गुड मर्निंग सकलके स्माइल मम चैनेले एक नतून भिडियोर साथे तोमादेर सबाइके वेलकाम। आजकेर भिडियोटी सकाल थेकेई शुरू करेছি। आजके आर्ली मर्निंग सप्तर्षि तार अफिसेर काजे कलकाता गेছে। एदिके छेलेकेও स्कूले पाठाते होबे, ओ थाकले अनेकटाई आमाके हेल्प करे এই সময়টা, তাই আজকে একটুখানি আমার উপর চাপই পড়ে গেছে। তো সকালে উঠে ওর খাবার দাবার আমি সব রেডি করে রেখেছিলাম, ঠান্ডা হতেও দিয়েছি, ঠান্ডা হয়েও গিয়েছে। তো ওর ব্রাশ করানো হয়ে গেছে, জল টল খাইয়ে দিয়ে ওকে খাইয়ে নিই। টিফিন, জলের বোতল, যাবতীয় যা জিনিস সব ব্যাগে দিয়ে দিয়েছি। আমার বিছানা তোলাও হয়ে গিয়েছে। ওকে স্কুলে দিয়ে এসে তারপর আমি একটু শান্তি করে চা খাবো। বহুদিন পর আমার সব প্রাণের বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে, অনেকক্ষণ আড্ডা দিয়ে গল্প করে। যেহেতু কাজ পড়ে রয়েছে মাথায় একটা চাপ, বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি। বাড়ি এসে সব কাজবাজ করে, এটা পরের দিনের একটি ভিডিও। সপ্তর্ষি বলেছিল পাস্তা খাবে, আর সানফিস্টের এই পাস্তাটা কিন্তু অসাধারণ খেতে। তোমরাও কিন্তু এইটা একবার ট্রাই করে দেখো। তো যা যা জিনিস লাগে আমি এখানে সব হাতের কাছে জোগাড় করে নিয়েছি। আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, একটুখানি ধনে পাতা আর কাঁচা লঙ্কা, সব কিছুই খুব ছোটো ছোটো করে কুচো করে রেখেছি। আর এখানে গরম জলটা যখন হবে তার মধ্যে একটুখানি সর্ষের তেল আর লবণ দিয়ে পাস্তাগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না। তো ওদিকে সেদ্ধ হতে হতে আমার রান্নার এক সিক্রেট মশলা ফুরিয়ে গেছে। আমি গরম মশলা বলতে এই মশলাটাই কিন্তু সব রান্নাতে ব্যবহার করি। এই মশলাটা না থাকলে রান্নাঘরে আমার ভালো লাগে না আর কি, এটা ছাড়া আমি রান্না করতেই পারি না। তো এই মশলাটা করার জন্য আমি কটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর তোমার গোটা গরম মশলা, গোটা গোলমরিচ সব কিছু দেবো, গোটা ধনে, গোটা জিরে দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। যখন দেখবে এগুলো একটু ব্রাউন কালার হয়ে এসেছে আর গন্ধ সেরেছে, তখন ভাববে তোমার এটা একদম রেডি। তারপর মিক্সিতে একদম পেস্ট করে এটা বেটে নিতে হবে, একদম যেন গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে। তোমরাও রান্নার শেষে এই মশলাটা ব্যবহার করে দেখো, গরম মশলার পরিবর্তে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি গরম মশলা খুব কমই ব্যবহার করি, আমি সব রান্নাতে এই মশলাটাই ব্যবহার করি। এই দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, মানে মশলাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আমি পরে তোমাদের দেখাচ্ছি কিভাবে ওটা আমি কতটা গুঁড়ো করেছি, একদম গুঁড়ো যেন কোনো দানা না থাকে। তো চলো এবার আমি পাস্তাটা তোমাদের দেখাই কি করে করলাম। পাস্তাটা করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। আজকে আমার গলার ভলিউমটা একটুখানি অন্যরকম হয়তো শুনতে লাগবে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। তো তেল গরম হয়ে গিয়েছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো করে রাখা রসুন আর আদা রসুনটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে, খুব বেশি কোনো কিছুই ভাজবো না, জাস্ট ওই একটুখানি ভাজা ভাজা হয়ে এলেই যা যা জিনিস আমি কুচিয়ে রেখেছিলাম একবারেই সবটা দিয়ে দেব। তো দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর যা যা কুচিয়ে রেখেছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সবটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গাজর, বিনসও দিতে পারো, আমি আর সবজিপাতি কিছু দিইনি। একটুখানি লবণ দেবো। তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো যে যখনই আমি পেঁয়াজ বা অন্য কিছু এরকম ভাজি, অল্প পরিমাণ লবণ দিয়ে দিই। তো দেখো ভাজা হয়ে গিয়েছে, এখানেও একটু অল্প পরিমাণ দিয়ে দেবো অরগ্যানো, লবণ, আর দিয়ে দেব টমেটো সস। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে, আমার ওদিকে পাস্তাটাও সেদ্ধ হয়ে গিয়েছে, পাস্তাটা মিশিয়ে নেব। পাস্তার প্যাকেটেই এই পাস্তার মশলাগুলো দেয়া থাকে। তো 2 প্যাকেট মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এই দেখো পাস্তাটা মিশিয়ে নিয়েছি, রেডি আমার পাস্তা। অসাধারণ হয়েছিল খেতে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করো এইভাবে পাস্তা বানিয়ে। আর এই দেখো আমার মশলা, দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু আরেকটা জিনিস শেয়ার করব, আমার নাইট স্কিন কেয়ার রুটিন। আমাদের প্রত্যেকটা মেয়েদেরই অন্তত এই 10টা মিনিট নিজের জন্য বের করে নেওয়া দরকার। সারাদিনে হয়তো সংসারের এত কাজ থাকে, সময় হয় না, কিন্তু রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে এই 10 মিনিট প্রত্যেকেই নিজের জন্য একটুখানি হলেও দেবে।
তো প্রথমেই আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা একদম ভালো করে ধুয়ে চলে এসেছি। এরপর দিয়ে দিলাম কামা আয়ুর্বেদার রোজ ওয়াটারটা। আমি টোনার হিসাবে এটাই ব্যবহার করি। ভালোভাবে একটু ড্যাব ড্যাব করে নিলাম। এরপর দেব সিরাম। অন্তত একটুখানি নাইট কেয়ারটা করলে কি হয়, রিঙ্কেলস বলো, অ্যান্টি এজিং, পিম্পলস, পিগমেন্টেশন, এগুলো অন্তত অনেকটাই রিমুভ হয়। যদিও আমার এগুলোর কোনোটাই নেই, কারণ আমি বরাবরই নাইট কেয়ার রুটিনটা কিন্তু মেনটেন করি। আর মা হওয়ার পর যেহেতু প্রচুর হরমোনাল ডিসব্যালেন্স হয় একটা মায়ের শরীরে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত চাপটাই মুখের ওপর গিয়ে পড়ে। মুখে ব্ল্যাক হেডস, মুখে বলো হোয়াইট হেডস বলো, বা কালো ছোপ, অনেক কিছুই কিন্তু মুখে দেখা যায়, কিন্তু কোনোটাই আমার নেই, যেহেতু আমি এই নাইট কেয়ার রুটিনটা প্রপারলি মেনটেন করি। আর যখন যখন মালদা যায় তখন হয়তো একটা করে ফেসিয়াল নিই। তোমরা যদি এত কিছু করার সময় নাও পাও, তাও বলবো অন্তত একটা নাইট ক্রিম প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে। কারণ রাত্রে ঘুমোলে আমাদের শরীরটা তো একটু রেস্ট পায়, সেই সময় আমাদের শরীরের সব কিছুই কিন্তু মুখে যদি ক্রিমটা মাখো রিপেয়ার করতে কিন্তু সুবিধে হয়। তো সিরামটা মেখে নেওয়ার পর এই ধরনের ফেস রোলার তোমরা অ্যামাজন, নাইকা সবতেই পেয়ে যাবে। ফেস রোলার দিয়ে ভালোভাবে সার্কুলার মোশনে মুখের মধ্যে রোলিং করবে। রোলার দিয়ে এইভাবে সিরামটাকে ইউজ করলে ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে আমাদের মুখে কাজ করে। এবং একটা জিনিস দেখবে, যদি তোমরা এটা ইউজ করো, মুখের মধ্যে পুরো সিরামটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়, যেটা হাতের মাধ্যমে কিন্তু হয় না। আর আমি সবসময় মুখে কিছু মাখলে হাতে লেগে থাকা অংশটা কিন্তু আমি একটু আমার গলার মধ্যেও লাগিয়ে নিই। তোমরাই দেখো যে আমার স্কিনটা কিন্তু কতটা গ্লো করছে। আমার স্কিনে কোনো পিম্পল বা অ্যান্টি এজিং বা রিঙ্কেলস কোনোটাই কিন্তু নেই। দেখো সিরামটা কিন্তু আমার অ্যাবজর্ব করে গেছে। এরপর আমি নাইট ক্রিম লাগিয়ে নেব। এই নাইট ক্রিমটা লানিজের। আমি যার কাছ থেকে স্কিন দেখিয়ে সমস্ত কিছু সাজেশন নিই, সেই আমাকে এই প্রোডাক্টগুলো ইউজ করতে বলেছে। তো আমার এই স্কিন কেয়ার রুটিনটা আমি সপ্তাহে 5 দিন অ্যাপ্লাই করি, আর বাকি 2 দিন আমি অন্য ফর্মুলা অ্যাপ্লাই করি। সেটাও একদিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। এটার গন্ধটা খুব সুন্দর। এটা হচ্ছে একটা নাইট ক্রিম বলবো না, এটা হচ্ছে নাইট স্লিপিং মাস্ক। ভীষণ ভালো, আমি এটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। যখনই কোনো ক্রিম মাখবে, ওই এলোমেলোভাবে মুখের মধ্যে লাগিয়ে নিলাম, হাত দিয়ে ঘষে দিলাম, সেটা করবে না। সবসময় নিচ থেকে আস্তে আস্তে ওপরের দিকে নিয়ে যাবে। দেখো ক্রিমটা লাগানোর পর কিন্তু আমার অনেকটাই গ্লো করছে স্কিনটা। যতই কাজের প্রেশার থাকুক, তবুও বলবো নিজেকে অন্তত 10 মিনিট, সারাদিনের মধ্যে 10 মিনিট নিজের জন্য তুলে রাখো। আয়নার সামনে গিয়ে যদি নিজেকে একটু ভালো লাগে দেখতে, আমাদের মনটা কিন্তু সত্যিই খুশি হয়ে যায়। আর যেদিন একটু খারাপ লাগে, কেমন জানি একটা লাগে, সব মেয়েদেরই তাই হয়। এখানে আমি লানিজের লিপ বামটা ইউজ করে নেব। তো এই ছিল আমার নাইট স্কিন কেয়ার। এখানে বডি স্প্রে দিতে গিয়ে আমি চোখের মধ্যে দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যারা এখনও আমার চ্যানেলে নতুন বা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা কিন্তু আমার সব সময়ের জন্য প্রয়োজন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিও।